হালেলুয়া, জয় যিশু, ধন্যবাদ প্রভু যিশু, হালেলুয়া। আমি পড়ছি মতিলিখিত সুসমাচার 15:8। হালেলুয়া। এই লোকেরা ওষ্ঠধরে আমার সমাদয় করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমার হইতে দূরে থাকে, এবং ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। হালেলুয়া। একটা জিনিস দেখবা যে শরীরে উপস্থিত আর আত্মায় উপস্থিত অনেক আকাশ পাতাল। মিনিংস কেউ যদি উপস্থিত আছে, যদি কেউ শরীরে উপস্থিত থাকে, তাকে অনেক কথা বলার পরে তাকে যখন জিজ্ঞাসা করবা, আচ্ছা আমি কি বললাম বলো তো, সে বলতে পারবে না। কেন কি বলো তো, সে শারীরিক দিক দিয়ে উপস্থিত, আত্মায় উপস্থিত না। কিন্তু যে আত্মায় উপস্থিত, যে তুমি যে কথাগুলো বললে প্রত্যেকটা লাইন সে আবার বলতে পারবে। তদানুসারে বাইবেলে বলছে যতজন প্রভুতে দেখা যায় যে হ্যাঁ প্রভুতে আছে, তারা অলরেডি প্রভুতে আছে কিনা সেটা প্রমাণের জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এমন বাড়িতে এমন কিছু অকেশন হয়, যে অকেশনে যে বাইবেলে যেই সব ঘটনাগুলো লেখা আছে, যেই সব নিয়মকানুন লেখা আছে, সেগুলো তারা মানে না, এবং কি করে তাদের পিতৃপুরুষরা যে সমস্ত নিয়মকানুন রেখে দিয়েছেন সেগুলো মেনে চলে। বাইবেলে বলছে ইহারা অনর্থক আমার আরাধনা করে। অনর্থক, দেখো বাইবেলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সূচি অসুচি বা কি ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে না, কোনটা খেলে সূচি কোনটা খেলে অসুচি, কি ভালো মন্দ সমস্ত কিছু লেখা আছে। কিন্তু সেই লেখাটা যেটা ঈশ্বর লিখে দিয়েছেন, ঈশ্বর আমাদের যে সমস্ত আজ্ঞা দিয়েছেন, সেটা বাদ দিয়ে আমাদের পিতৃপুরুষ বংশ পরম্পরায় যেই নিয়মটা চলে আসে, সেই নিয়মটাই আমরা প্রতিনিয়ত করতে থাকি, এবং ওটা করার জন্য আমরা মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। ওটাই তারা নিজেদের ধর্মের যে নিয়ম রীতিরিবাজ, নিজেদের পরিবারের যে রীতিরিবাজ, নিজেদের পরিবারের যে নিয়মটা, সেটাই ওরা পালন করে। যার জন্য বাইবেলে বলছে যে ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়।